এই যে মুসাফির স্পট চলে আসছে একদম পাহাড়ের একদম কাছে। আমরা এখন একদম পাহাড়ের তলে, একদম মেঘলা আকাশ, মেঘ আকাশে বাড়ি খাচ্ছে, ওই যে দেখা যাইতেছে ওইদিকে, সুন্দর অবস্থা। এই যে এনার্জি নিতে হইব, এই জন্য লিচু আর হচ্ছে আমরা একটু জার্নি করে আসছি, এই জন্য একটু মানে কোল্ড ড্রিঙ্কস খায় মানুষে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস চিনি থাকে, ফ্যাটি লিভার হয়, কিন্তু এই যে একটু প্রাকৃতিক জুস টুস খেলে ভালো। এটি তো থাকে কেমিক্যাল, বাট মোটামুটি এটা ওই কোল্ড ড্রিঙ্কস থেকে এগুলি মোটামুটি ভালো। তাহলে এরকম একটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে ফিল পাচ্ছি আর ঠিক আছে। মেঘ লাগা সময়টা সুন্দর ছিল, বাট বৃষ্টি আমাদেরকে দূরে ফেলাইছে। আর বৃষ্টির ভিতরে আমরা একটু দূরে চা খাওয়ার জন্য আসছিলাম, আর ওই যে ওইখানে দোকানে অনেকে দাঁড়াইছে, আর এই যে মেঘলা ওয়েদারটা সুন্দর লাগতেছে। আর এখানে ঠিকানা দেওয়া আছে চন্দ্রদিকে বর্ডার রোড, পাঁচগাঁও, কলমাকান্দা, এতটুকু না ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে চেয়ারম্যানের ঘাট, পুকুরপাড়ের ঘাট, বিখ্যাত, যেখানে সবাই আসে। আর এই যে সামনে হচ্ছে এই যে মেঘালয়ের পাহাড়গুলি, আর বিএসএফ ক্যাম্প ওই পাশে দেখাচ্ছে, ওই যে ওইটাই বিএসএফ ক্যাম্প, ওই জন্য দেখা যাচ্ছে। আর এনে আমরা আসছি একদম এই সীমানায়। আনারস, বড় আনারস হচ্ছে 80 টাকা, ছোট আনারস 50 টাকা। নদীর কলকল পানি, সাথে পাহাড়, এদিকে যে ভিডিও ক্যামেরা চালু করতে তখন জল এসে পড়ছে। এদিকে পাথরগুলি ভাইসে আসছে, ঝিরি, এটা ঝর্ণার বা ভিতরে, ইন্ডিয়ার ভিতরে, যার কারণে যাওয়া যাবে না। আর এই যে সমতল জায়গা, এদিকে পাহাড়, অনেক সুন্দর লোকেশন। ওই যে একটা চেকপোস্ট সামনে, ওই যে উপরে, আর এদিক দিয়ে যে নদীর ঝর্ণার পানি আসতেছে। ভিডিও হয়ে গেছে। একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এত সুন্দর লোকেশন, স্থির ভিউ, এই যে সব দৌড়, বৃষ্টি সবাই দৌড়ে নিয়ে দিচ্ছে, এই যে দেখা যাচ্ছে একটু বৃষ্টি পড়তে, ছাতা আছে তারা তো সুবিধা, বাকি সব দৌড়। এই যে সব দৌড়, ওই যে নিরাপদ আশ্রয় খুঁজে সব দৌড়। এই সেই বিখ্যাত হচ্ছে কি এমপির ঘাট, এমপির পুকুর, পাঁচগাঁও, কলমাকান্দার, এখানে সিরিয়াল দামে ছবি ভিডিও করতেছে। আর এই যে হচ্ছে ঘাটটা, এটা যে কেউ এসে চন্দ্রডিং এসে যে কেউ জিজ্ঞেস করলো যে এমপির এমপির পুকুর ঘাট আর কি, তখন দেখা যায় এইদিকে এই যে ঘাটটা। আর যে এমপির, এটা হচ্ছে এমপির জায়গা আর কি, হিসাবে সময় কাটাইতে জন্য করছিল। আর এই যে ঘাটটার পরেই হচ্ছে ওই এই সাইডটা সুন্দর ভিউ দেখা যায় মেঘালয়ের পাহাড়ে। এই যে এখান থেকে বৃষ্টির কারণে ক্লাউডি, একদম পাহাড়গুলি মেঘে ঢেকে গেছে, সুন্দর লাগতেছে, কারণ এই দরটা পাওয়া যায় নর্মালি, পুকুরটাও ঠান্ডা আছে। এই যে হ্যারি পটার নামতাছে। মানে হোটেল যেমন পরিবেশটা পাহাড় বা মেঘে বাড়ি খাইতেছে, জঙ্গল পাহাড়ি লেবু, ঠিক আছে, পাহাড় থেকে তুলে ওই যে হারা দুদিন ভিউ দেখতেছে আর খাইতেছে, এই যে ভিউ দেখতেছে আর খাইতেছে, মানে এটাই শান্তি রে ভাই। এই কারণে মনে চলাইছে না। এই বাবু ভাই মাছ পেরেছে না, সব থেকে ওদুল ভাই বুঝতে পারছি। হ্যাঁ সুন্দর, ওদুল ভাই হচ্ছে ইসলাম আমার এই যে চাক্কা করে গাড়ি আজ্ঞা না গেছে গা সবাই, বাবু ভাইয়ের পালা এখন যে কনফিউজ কোন দেখতে যাইব। ওই গেছে গা রে, গেছে গা, এটি গাড়িটা ঘুরে গেছে। এই যে মানা যাইতে হইব খারা একটা, ওই যে পাহাড় দেখবার লেগে একজনে খেটের বাইক যাইতেছে, এই যে কয়েকজন যাইতেছে, এই যে পাহাড়, এই অবস্থা।
মানে কোনো শর্টকাটে কোনো কিছু করতে গেলে কষ্ট করতে হইব এই আর কি। শর্টকাটের এই যে শর্টকাট, এই যে শর্টকাট, শর্টকাট মারবার দেখে এই যে পাহাড় দেখবার যাইব, পাহাড় দেখবার যাইব, যাও ঝর্ণা দেখবার যাও। এই যে আমরা তো কাইরা যাইতেছেন গা, এই যে পাহাড় দেখবার যাও, ঝর্ণা দেখবার যাও। তো ওই যে সাদা পতাকা আর এই যে এই বিশাল কাদা হাঁটুসন পানি দেওয়ার পর আমরা ওইদিকে ঝর্ণা আওয়াজ শুনতে পারতেছি ওই পাশে গেলে দেখা যাবো। বৃষ্টির দিন তো এই যে ঝর্ণা পানি দিকে নামতেছে আর ওই যে ঝর্ণাটা ওই সাদা সাদা দেখা যাইতেছে। আর এই যে জুতা এত হাতে করে নিয়ে আসছেন পড়ছি, এই যে পাও সাদা হয়ে গেছে জুতা পরতে পরতে। এখন যে ঝর্ণা যে চন্দ্রনিকা যে বট গাছটা আছে ওটার কাছে, বাট এখন অনেক ঘাসপালা হয়ে গেছে আমাদের সমান সমান। ওই যে এদিক দিয়ে যে রাস্তা আছে গাছপালার ভিতর দিয়া ঘুরতে ঘুরতে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে পানির ওই যে। আর চলতে পথে এরকম অ্যাডভেঞ্চার পাবেন, পাহাড় পাথর পাড়ি দিয়ে যেতেও ওই যে অ্যাডভেঞ্চার করতে করতে যাওয়া হইতেছে। পাথরগুলো কিন্তু শ্যাওলা আছে, এই জন্য পাড়া দিলে খুব সাবধান, স্লিপ করলে পাও মুশকিল হয়ে গেলে কান্দ করে যেতে। ফাইনালি ঝর্ণার কাছে চলে আসছি, অনেকক্ষণ হাঁটা লাগছে, এক কাদা মারানো লাগছে। এই যে আর লোকজন আসতেছে এদিক দিয়ে। ও খালি পাইলা বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাইপাস চিপা চৌধে আসার পরে বিজিবির সামনে পড়ে গেলাম। বিজিবি আমাদেরকে বোঝা বললো বিএসএফ সমস্যা করবো, আপনারা আইসা পড়েন। বিজিবি ভাইকে বুঝিয়ে সুঝে পাঠায় দিয়ে আমরা ঝর্ণাতে নেমে গেছি। নেমে গিয়ে একটু যেহেতু এত কষ্ট করে আসলাম একটু মজা মাস্তি না করলে হইব, এই জন্য একটু যে একটু মজা করতেছি ঝর্ণার ভিতরে। আমি পিছ লাগে বুঝে গেছিলাম, যার কারণে আর কি বিচ চ্যানেল আমার ভিসার নিয়ত ছিল না। পরে আর কি আর করা, এই যে ঝর্ণার মজা টজা করে দেয়, পানিতে একটু খেলাধুলা করে দেয়, এই উঠতে পারতেছি একজন করে সিরিয়াল। আর আমি যে পড়ে গেছিলাম এই যে পায়ের অবস্থা লাল হয়ে গেছে বর্ষা খেয়ে, যার কারণে আমি পানিতে নামছি নাম হয়ে যায়। এই যে আমাদের এখন রবি যাচ্ছে, বাবু ভাই হাঁটায় হাঁটায় যাচ্ছে, রবু নেমে গেছে অলরেডি। হ্যাঁ সাগর আইটা আইটা পুড়ে গেছে থাক। এই যে এই বাবু ভাই তো খেতে নামতেছে, ওরা দুই আগে গেছে গা। এই যে আমি এফজেড ভার্সন 2 নিয়ে 200 চড়া গেলে পরে আমি যাইতেছি। এই যে বাবু ভাই রাস্তার বাইরে গেছিল। ও মাই কয়জন, 4 জন না 3 জন, 3 জন। আইয়ো 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 অ্যাডভেঞ্চার। ছবি পোস্ট করছেন, আমি নাই ছবিতে। আমরা জীবিত, আমরা জীবিত। এটা ঘুমাইতেছে না হজা হজা